এখানের রাস্তাটা একদম সাজেকের মতো, সাজেকের মতো পুরো ভিউটা এই রাস্তা দিয়ে পাবেন। মানে অসম্ভব রকম ভালো লাগছে এই রাস্তাতে আসলেই। এখানে মাটি যে কোনো সময় ধসে পড়তে পারে না দাদা? ওই যে দেখবেন রাস্তার মধ্যে পড়া আছে। ওয়াও, অস্থির ভিউ একদম সাজেক, এবং গহীন সাজেকের চেয়েও রোমাঞ্চকর এই জায়গাটা। এই যে মাটিতে কি বলেন দাদা? সাজেকের জায়গা কিন্তু সুন্দর, রাস্তাটা সাজেক থেকে ভালো লাগে। ভালো লাগে না? এত সুন্দর জায়গা আমাদের চন্দ্রগড় থাকার পরও আমরা সাজেক কেন যাব? আপনাদেরকে যদি চোখ বেঁধে এই জায়গাতে নিয়ে আসি, এখানে আসার পরে যদি চোখটা খুলে দেই, আপনি নিজেই বলে ফেলবেন এটা সাজেকের কংলাক পাহাড়। কারণ পিছনের ভিউটা একদম কংলাক পাহাড়ের মতন, অসম্ভব রকম ভালো লাগবে। এখন হচ্ছে কি বর্ষার মৌসুম, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়াতে কিন্তু এই গাছের, বিশেষ করে চা বাগান, আরও অনেক জাতের গাছ এখানে আছে, গাছগুলো একদম স্বচ্ছ এবং সবুজ, যার জন্য ভিউটা একদম সবুজে ভরপুর এবং দেখার মতন। আপনাদের যদি মন খারাপ থাকে, আপনারা এই জায়গাতে আসতে পারেন। এই জায়গাতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, এটা শিওর, আপনার মন ভালো হয়ে যাবে। এই জায়গার যে প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে এই টিলাটা অনেক উঁচু থাকার কারণে চতুর্দিকে চা বাগানগুলো একদম মানে অনেক নিচে, একদম কাছ থেকে দেখা যায় বিভিন্ন এলাকার ভিউগুলা, একদম পাহাড়ি এলাকার ভিউটা অনেক সুন্দর দেখা যায় এখান থেকে। আমাদের হবিগঞ্জে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা মানে জানি না, এই জায়গার সৌন্দর্য খুঁজে পাই না। এমন একটি জায়গা হবিগঞ্জ চুনারঘাটের চণ্ডীচড়া বাগানের ঠিক পূর্ব দিকে, যাকে মিনি সাজেক সবাই বলে থাকে। আমার কাছে, আমি মিনি সাজেক বলবো না, আমি বলবো যে এটা সাজেকের আদলে, অর্থাৎ সেম সাজেকের মতন জায়গাটা। একদম চা বাগানের সবচেয়ে উঁচু যে টিলা, এখান থেকে আপনি ভারতের বর্ডার কিংবা চুনারঘাট শহর কিংবা আশেপাশে যে বাগানগুলা অনেক ভালোভাবে দেখা যায়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এদিকে আপনারা নিচু দেখতেছেন যে কিছু বাড়ি ঘর আছে, সেটা মাটির ঘর, বিল্ডিং ঘর কিংবা ঝুমঘর, একদম পাহাড়ের উপরে, ঠিক একদম দার্জিলিং কিংবা সাজেকের মতন পুরো ভিউটা পাওয়া যায়। এখন আসলে প্রচণ্ড রোদ, আকাশে প্রচণ্ড রোদ, আমি জানি না কেমন দেখা যাচ্ছে, তারপরে যেহেতু চলে আসলাম একটা উদ্দেশ্যে, আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য মূলত আজকে এই ভিডিওটা করা। আমি একটু কথা বলবো আমার এই এলাকার একজন স্থানীয় এক ভাই, ওনাকে আইসা আমি এখানে পাইছি, ওনার সাথে কথা বলবো। যেহেতু এই ভাই ওই এলাকার স্থানীয়, ভাইয়ের সাথে কথা বলে আমি পুরো ডিটেলস এই এলাকার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আপনাদের এই এলাকাটার নাম হচ্ছে গিয়ে মিনি সাজেক? মিনি সাজেক বলেই পরিচিত, মিনি সাজেক হিসেবে পরিচিত। আচ্ছা, এই জায়গাটা কবে থেকে মিনি সাজেক হিসেবে পরিচিত, বা এই জায়গাটা এরিয়াটা কোথায়, লোকেশনটা কোথায়? চণ্ডীচড়া চা বাগান, হ্যাঁ, চণ্ডীচড়া টি স্টেট। জি, এটা হচ্ছে কিভাবে মাজার থেকে বের হয়ে 10 নম্বর একটা গেট বলে, এই গেট দিয়ে ঢুইকা পরে আসতে হয় এখানে। আচ্ছা, এই জায়গাতে মানে আকর্ষণীয় কি কি আছে জায়গাতে উঠে, টিলার উপরে উঠে? এই পাশ থেকে উঠে আপনারা দেখতে পারবেন আমতলির টাওয়ার পর্যন্ত, আমতলি টাওয়ার এদিকে, তারপরে সাইসাগঞ্জের মসজিদের লাইট দেখা যায় রাতের বেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এদিকে ওই যে বাসা, ছোট ছোট বাসা দেখা যাচ্ছে, অনেকগুলো মানুষের বাসা, মানুষ কিন্তু বাস করে। জি জি। আর এই পাশ থেকে ইন্ডিয়ার লাইট দেখা যায় রাতের বেলা। যাই হোক, ওই যে দাদা আমাকে বলছিলেন যে এখানে আসলে রাতের ভিউটা অসম্ভব রকম মানে সুন্দর হয়, যেহেতু এখন দিন দুপুরবেলা এখানে আসলে ওই ভিউটা আমরা পাবো না। উনি বলছেন যে এখান থেকে শায়েস্তাগঞ্জ এবং চুনারঘাট শহর, শায়েস্তাগঞ্জ শহর, বিশেষ করে শায়েস্তাগঞ্জ যে মসজিদটা, এটা অনেক ভালোভাবে এখান থেকে দেখা যায়।